আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকের বিষয় হলো, যে ব্যক্তি প্রথমে সালাম দিবে সে আল্লাহর বেশি নিকটবর্তী। এই সম্পর্কে দলিল হলো আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রসুল, দুজন লোকের মধ্যে সাক্ষাৎ হলে কে প্রথমে সালাম দিবে? তিনি বললেন, তাদের মধ্যে যে ব্যক্তি আল্লাহ তাআলার বেশি নিকটবর্তী। অর্থাৎ নিকটবর্তী বলতে যে ব্যক্তি আল্লাহর বেশি কাছাকাছি, আল্লাহওয়ালা, তিনি আগে সালাম দিবেন, এটা বোঝানো হয়েছে। এই হাদিসটি হলো সুনান তিরমিজির হাদিস নাম্বার 2694। সুনান তিরমিজি ইসলামিক ফাউন্ডেশন হাদিস নাম্বার 2694। দুই প্রকাশনেই সেম নাম্বার। এই হাদিসের আরও কিছু রেফারেন্স আছে, শব্দ একটু পার্থক্য আছে, চলেন আমরা সেটা আগে দেখে নেই। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে বর্ণিত, তিনি বলেন, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মধ্যে আল্লাহর নিকট সর্বাধিক উত্তম ওই ব্যক্তি যে আগে সালাম দেয়। এই হাদিসটি হলো সুনান আবু দাউদের হাদিস নম্বর 5197, সুনান আবু দাউদ ইসলামিক ফাউন্ডেশন হাদিস নম্বর 5107, মিসকাতুল মাসাবি হাদিস নম্বর 4646। এই ছিল আজকের বিষয়। এই বিষয় নিয়ে বর্তমানে সমাজে কিছু সমস্যা চলতেছে, যেমন কিছু ভণ্ড পীর বা কিছু দলের অনুসারী, মানে যারা দল করেন, মাঝহাব করেন, তাদের প্রধান কিছু বক্তব্য দিয়ে দিয়েছেন যে বদ মাঝহাবের কথা শোনা যাবে না, তাদেরকে সালাম করা যাবে না, এরকম অনেক বিষয় আছে। কিন্তু এগুলো সুন্নতের পরিপন্থী। কিন্তু সালাম কাদেরকে দেওয়া যাবে না দেওয়া যাবে সম্পূর্ণ গাইড তারা পড়ে না। তারা শুধু তাদের পীর, তাদের মাঝহাবের লোক কি বলেছে সেটা অনুসরণ করে থাকে। এটা একটা সুন্নতের পরিপন্থী। अगर कोई ऐसा इमाम हो जो बदअकीदा देवबंदी के साथ सलाम और कलाम करे और इससे अच्छा ताल्लुक़ रखे, तो इसके पीछे नमाज़ पढ़ना कैसा है? अगर कोई इमाम है, कोई भी शख्स हो, इमाम हो या अवाम हो, सिर्फ इमामी की बात नहीं है, अवाम पर भी वो हुक्म लागू होता है। शरीयत के अहकाम देखिए, इमाम के लिए अलग और अवाम के लिए अलग ऐसा नहीं है। शरीयत के कानून सबके लिए यकसा है। लेकिन हाँ, ये ज़रूर है कि इमाम की थोड़ी जिम्मेदारी ज़्यादा हो जाती है, इसलिए कि वो इल्म रखता है, अवाम बेचारी नावाकिफ़ होती है। लेकिन गुनाह में दोनों बराबर है, किसी का गुनाह कम उससे नहीं होने वाला। बहुत सारे लोग क्या करते हैं, शैतान वसवसा डालता है, अरे यार बड़े बड़े मौलाना तो वाबियों के साथ बैठते हैं, अब हम बैठ गए तो हमको क्या करना है। याद रखिए, मौलाना अपना जवाब देंगे, आपको अपना जवाब देना है। क़यामत के दिन ये जवाब से आप छुटकारा नहीं पा पाएंगे। कहेंगे मौला सारे लोग ऐसे थे, मैं भी ऐसा हो गया। अल्लाह फरमाएगा नहीं, सारे क्या थे उससे कोई गरज नहीं, तू क्या था। क्या ये सवाल है जी कि बद मज़हब को सलाम कर सकते हैं या क्या उनके लिए दुआ कर सकते हैं? बद मज़हब के लिए हिदायत की दुआ कर सकते हैं। बात समझ श्री में आपके आया है, हिदायत की दुआ कर सकते। और सलाम का जहाँ तक मामला है तो कोशिश करें कि सलाम करने की नौबत ना आए। अगर वो आपको सलाम करे तो आपको वालेकुम कहना चाहिए। वालेकुम, इससे आगे कुछ नहीं, सिर्फ वालेकुम कहना चाहिए। लेकिन ये भी वहाँ जहाँ लोगों के फितने से बचने का मकसद हो, और अगर आपको पता है कि मैं इसको सलाम का जवाब ना दूंगा तो कुछ भी फितना नहीं होगा, कोई झगड़ा नहीं होगा, कोई हाँ जी ऐसा मामला नहीं होगा, तो फिर आप बिल्कुल जवाब भी न दें। সেগুলো আপনারা ভিডিও সার্চ করলে নেটে খুঁজে পাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা সব দলিল নিয়ে আসব আর এটার উপরে আমল করার চেষ্টা করব। এইসব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বিপরীত। অবশ্যই কোনো পীর বা কোনো দলের লোক কোনো কথা বললে সেটার আমরা যাচাই বাছাই করব, দলিল পাইলে সেটার উপরে আমল করব, অন্যথা সেটা পরিত্যক্ত, সেটা গ্রহণযোগ্য নয়। আর পীরের মুরিদরা হোক বা মাঝহাবের অনুসারী বা দলের অনুসারী, ওনারা কিন্তু এই সালাম নিয়ে যে আমরা কাজ করতেছি বা সালামের যে নিয়ম, এগুলো যদি অবশ্যই জানেন তাহলে এটার উপরে আমল করবেন না। দেখবেন বিশেষ করে যারা নামাজ পড়ে না বা নতুন নতুন নামাজে ঢুকেছে, তারা কিন্তু বিশেষ করে সবাইকে সালাম দিয়ে চলে। মানে দেখা হলে একজন নামাজি হোক, দাঁড়িয়ালা লোককে তারা সালাম করে। কিন্তু দেখবেন দলের লোক যখন এক দল বিপরীত দল হয়, ওই আকীদা ঢুকার কারণে দেখবেন সালামের প্রচলিত যে সমাজে যেগুলো চলতেছে এটা বিপরীত চলতেছে, তারা সালাম দেয় না। ওই যে ভিতরে যে একটা কাজ চলতেছে, যারা বদ মাঝহাবি, মানে এদেরকে সালাম করা যাবে না, পীর সাহেব তো বলে দিয়েছেন, কিন্তু এগুলো রসুলের তরিকার বিপরীত, এগুলো পরিত্যক্ত অবশ্যই। এখানে আমরা স্পষ্টভাবে দলিল দেখলাম যে কে আগে সালাম দিবে। এখানে বলা হয়েছে যে আল্লাহর নিকটবর্তী, মানে আল্লাহর মাহবুব, সে আগে সালাম দিবে। এখন নিজের আমল নিয়ে আমরা কবরে যাব, নিজের আমল ঠিক করি, মরে যাওয়ার পরে এগুলো আর কোনো কাজে আসবে না। কারণ যাচাই বাছাই ছাড়া আমল করলে এটা লাভ নাই, এটা অবশ্যই লসের খাতায় চলে যাবে। তো আমরা আরও সালামের দলিল আনবো সামনে,
এটা আপনারা সহজে খুঁজে পাবেন না। এখানে পরিপূর্ণ সুন্নত তরিকা যতগুলো হাদিস আছে সেগুলো এক জায়গায় করা হয়েছে। আরও সামনে আসবে ইনশাল্লাহ। সব কিছু যদি একসাথে শুনেন তাহলে আপনারা বুঝতে পারবেন। সেখানে আমি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আনবো। তিনি কি সালাম করেছেন? ওই বদ মাযহাবের যে কথা হয়েছে, মানে বদ মাযহাবের সালাম করা যাবে না এবং তাদের কথা শোনা যাবে না, ওখানে ঘটনা কি আছে না আছে ওটা আমরা ইনশাল্লাহ আগামীতে আনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।